তাহলে তুমি তওবা করো না, তুমি কোরআন পড়তে পারো না, তুমি হাফেজ সাহেব না, মুফতি সাহেব না, আল্লাহর ভয় তোমার ভিতরে আসতেছে না, আল্লাহর ভয় তোমার ভিতরে আসতেছে না। তুমি কি জানো না তোমার মতন কত যুবক রাস্তাঘাটে পড়ে আছে, তোমার মতন কত যুবক বিকলাঙ্গ হয়ে আছে, তোমার মতন কত যুবক বোবা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কথা ঠিক না ঠিক? তোমার মতন কত যুবক ভিক্ষুক, তোমার মতন কত যুবক অন্ধ হয়ে আছে। তোমাকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছে। এই চক্ষু দিয়া তুমি কোরআন কোনোদিন দেখো নাই। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তুমি কি দেখো না আমি আল্লাহ তাআলা এই আকাশ জমিনটাকে কত সুন্দর করে, মরু প্রান্তরে উট কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমি আল্লাহ তাআলা বানাইয়া তোমাদের চোখের সম্মুখে আমি ছেড়ে দিলাম। তার সমস্ত দৃশ্য, তার সমস্ত ইতিহাস তোমাদের চোখের সম্মুখে উপস্থিত করে দিয়েছি। এই দুনিয়াতে সাদ্দাতের মতন বাহাদুর দুনিয়ার থেকে চলে গিয়েছি, নম্রতের মতন খোদা দাবিদার দুনিয়ার থেকে চলে গিয়েছি, ফেরাউন দুনিয়ার থেকে চলে গিয়েছি, সব কিছু একের পর এক চলে যাইতেছি। কিন্তু আবু বকরের মতন যুবক রাত্র যখন গভীর হয়ে যায়, কবরকে সম্মুখে নিয়ে কবরের মাটি নিয়ে চোখের পানি সজোরে কাটতে থাকতো, কথা ঠিক যাবে ঠিক? কেন কেঁদেছে? উমর ইবনে আব্দুল আজিজের দরবারে এমন দেশ থেকে একটু কস্তুরী আসছে। যখন কস্তুরী আসতে কর্মচারীরা ওনার সামনে কস্তুরীটা করলো, কোলার সঙ্গে সঙ্গেই হজরতে উমর ইবনে আব্দুল আজিজ সঙ্গে সঙ্গে নাকটা কিভাবে বন্ধ করে ফেললো। ওনার কর্মচারীরা জিজ্ঞাসা করলো, হুজুর এই কস্তুরীটা কোলার সঙ্গে সঙ্গে আপনি কেন আপনার নাকটুকু বন্ধ করলেন? উমর ইবনে আব্দুল আজিজ বলেন, এই কস্তুরীটা হলো লাস্টের কোষাগারের, এইটার গান যদি আমি উমর ইবনে আব্দুল আজিজ আমি গ্রহণ করি, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাকে যদি আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব, ওই গ্রানটাই আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। চিল্লা বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন একটা কস্তুরীর গান, এটার থেকে বলতে পারি এই বাংলার জমিনে যদি ইসলামিক দলগুলি ক্ষমতায় আসে, বাংলার জমিনের অর্থ বেগুন ফারা যাবে না, কথা ঠিক যাবে ঠিক? আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামের ছোট্ট একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহা ইউহিব্বুনাত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি হিসাবে আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ হইল দুইটা ভাগে বিভক্ত। এক ভাগ হলো আল্লাহওয়ালা, জবান করে বলেন এক ভাগ, আরো জোরে বলতে হবে এক ভাগ। একজন আল্লাহকে মহাব্বত করে, এক ভাগ আল্লাহকে মহাব্বত করে, এক ভাগ আল্লাহকে মহাব্বত করে, আর এক ভাগ শয়তানকে মহাব্বত করে। এক ভাগ আল্লাহকে মহাব্বত করে, আর এক ভাগ, আরে জবান করে ভয় করতেছেন, জেলে নিবে কি, হাজতে নিবে, মেরে ফেলবে? না না, সাহাবা জিমাইনরা কোরআনের পক্ষে কথা বলতে যায় গর্দান দেয় নাই, স্ত্রী শহীদ করে নাই, সন্তানকে শহীদ করে নাই। ভয় কিসের ভয়? কার ভয় করবে? কোরআনের জন্য যদি আমি মৃত্যুবরণ করি, এই দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তো জবান করে বলতে হবে। আমি তো অসুস্থ মানুষ, আপনারা জানেন, গলার অবস্থা ভালো করে বুঝতেছেন। এক নম্বর, কোরআনের পক্ষে কথা বলতে যায় যদি আবার শিরুচ্ছেদ করা হয়, কোরআনের কথা বলতে যায় যদি আমার গর্দানকে দ্বিখণ্ডিত করা হয়, আমাকে টুকরো টুকরো করা হয়, তারপরেও কি কোরআনের থেকে আমি বিচ্যুত হব না কোরআনের পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে কথা বলতে যাইয়া যদি আমাকে দ্বিখণ্ডিত করা হয়, আমি কি আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো?
আই মর্দে মুসলমান তো যে হয়, আই মর্দে মুসলমান তো যে হাই মর্দে মুসলমান, আই মর্দে মুসলমান তো যে হাই মর্দে মুসলমান। এক হাত में तलवार है दूसरे हाथ में कुरान, एक हाथ में तलवार है दूसरे हाथ में कुरान। है मुसलमान जाति তুমি এমন মুসলমান হও, তুমি তো মুসলমানের ঘরের মুসলমান। তোমার বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার বাবা কি তার মা থেকে নিয়ে বাবা পর্যন্ত রাষ্ট্রের উপরস্থ কর্মকর্তা থেকে সর্বস্তরের সৈফার পর্যন্ত সকলে সম্মিলিত মিলে তোমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনে যখন পালাইতে চায়, আকাশ থেকে ফেরেশতা এসে বলে, হ্যাঁ ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম বলেন, আমার আল্লাহ কি আমাকে দেখে না? কথা বলেন ঠিক না বেঠিক? মিকাইল বলে, ইব্রাহিম তুমি আমার সাহায্য চাও। হযরত ইব্রাহিম বলে, আমার আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহর উপর ভরসা করে বাবা, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে সৈফার পর্যন্ত সকলে মিলে সরক গাছের মধ্যে উঠাইয়া বাবা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইলেন। আগুন কার কথাতে চলে? চিল্লায়া বলতে হবে, কার কথাতে চলে? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন কি হয়ে গেল? আগুন কি হয়ে গেল? ফুলের বাগান। আগুন থেকে বের হচ্ছে। নমরুদের কলিজা তরতর করে কাঁপতে আরম্ভ হয়েছে। কি ব্যাপার? কি ব্যাপার? 40 দিন আগুনের মধ্যে জ্বলল, দেখা যায় তার চেয়ে সুন্দর হয়ে সুতাম দেহের অধিকারী হয়ে ওই আগুন থেকে বের হয়ে আসছে। ঠিক না বেটি? আলেমদেরকে তুমি নির্যাতন দিতে পারো, অত্যাচার করতে পারো, জেলে ঢুকাইতে পারো, কিন্তু তাদের ঈমান তুমি নিতে পারবা না। কথা ঠিক না বেটি? কে? আলেমরা জেলে গেছে, নির্যাতন হয়েছে, ঈমান বাড়ছে না কমছে? ঈমান বাড়ছে না কমছে? রাতের 10টায় বাজে এখনই আখাজে এইখানে যদি সুন্দর একটা মেয়ে না ড্যাস দেওয়ান যাইতো, লোকের সংখ্যা বাড়লো না কমলো? তাহলে এখন গেছে কই? কি তাদের কানে কি মাইকের আওয়াজ যায় না? ওই যা বলছে যে একদল কোরআনের পক্ষে আর একদল শয়তানের পক্ষে, একদল আল্লাহর পক্ষে আর একদল। এই জন্য রব্বি কারীম তার পবিত্র কালামের ভিতরে কত সুন্দর ভাষায় বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করনে ওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ভালোবাসনে ওয়ালাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা মুহাব্বত করেন। তুমি যতই অপরাধ করো, তুমি জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, হত্যা করেছো, রাষ্ট্রের সম্পদ তুমি হরণ করেছো, মানুষের উপর জুলুম করেছো, যখন তোমার দিমাগ বলবি হয় আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, রব্বি কারিমের দরবারে যাইয়া তুমি বলবে, রব্বি রহম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তুমি আল্লাহর কাছে বলতে দেরি হয়, তোমার চোখের ডগায় পানি আসতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা রহমতের সাবান দিয়া তোমার কলিজাটাকে পরিষ্কার করতে দেরি হয় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কথাটা বুঝাইতে যাই ছোট্ট একটি ঘটনা বলবো আপনাদের সামনে। বলবো, হযরতে
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এমন সময় রব্বে কারীম তিনি এলান দিলেন, মূসা, জি আল্লাহ, ওই মরু প্রান্তরে আমার একজন বান্দা, আমার একজন গোলাম ইন্তিকাল করেছি। তুমি ওই ব্যক্তির যাইয়া জানাজার পড়াইবা, তাকে গোসল দিবা, তার জন্য তুমি খনন করবা এবং তাকে তোমার নিজের হাতে জানাজার নামাজ পড়াইয়া তুমি তাকে কবরের ভিতরে রাখবা। আল্লাহর এই নির্দেশ পাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরু প্রান্তরে বালুময়, পানির কোনো ব্যবস্থা নাই, এমন একটি ওজাঘর, একেবারেই মরু প্রান্তর তিনি গেলেন। যে দেখলেন একজন যুবক সেখানে ইন্তিকাল করেছে, মৃত্যুবরণ করেছে। যখন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বিতীয়বার এলান আসে, মূসা, তুমি তার জানাজার নামাজ এখানে পড়ালে হবে না, তার লাশটা নিয়ে তুমি মহল্লাতে চলে যাও এবং তুমি এলান দিয়ে দাও, এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে তোমার বনি ইসরাইলের যে সমস্ত মানুষ জানাজায় অংশগ্রহণ করবে তাদের গোটা জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। চিল্লা বলেন আল্লাহু আকবার। ঘটনা কি বলছে? যে তোমায় ওই যুবকের কে তুমি গোসল দিবা, ওই যুবকের কাফন দাফন তুমি করাইবা এবং তার জানাজার নামাজ তুমি পড়াইবা, তার জন্য কবর খনন করবা এবং নিজের হাতে ওই যুবকের লাশটাকে কবরের ভিতরে রাখবা। এলান করে দিবা, এই যুবকের জানাজায় যত মানুষ অংশগ্রহণ করবে সকলের গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে যদি এই মাহফিল থেকে হঠাৎ করে এমন এই মসজিদ, এই মাদ্রাসার মোতাওয়াল্লি সভাপতি জনাব হাজী আমির আলী সাহেব, তিনি যদি এলান দিতেন যে আজকে এই মিফতাহুল উলুম মাদ্রাসায় যারা ওয়াজ শুনতে আসবে প্রত্যেককে 1 বস্তা করে চাউল, 1000 করে টাকা, 5 কেজি করে দুধ দেওয়া হবে, ডেকের সালের মধ্যে কয়জন বাকি থাকতো? কথা ঠিক না বেটি? কয়জন বাকি থাকলো বলেন? 1000 টাকা, 1 বস্তা চাউল, 5 কেজি দুধ। তা আসলে সভাপতি ভুল করছে, কেন দিল না? এটা সভাপতির ভুল, সভাপতি ব্যর্থতা। কথা ঠিক না বেটি? দিল না কেন? মাহফিল করাইতেছে, দিল না কেন? সভাপতি দেয় নাই। সভাপতির সভাপতি যিনি আমার আল্লাহ, তিনি ঘোষণা করে দিয়েছেন আজকে বাংলাদেশের স্বাধীনতার দিন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাধীন দিয়ে দিলাম। মিফতাহুল কোরআন মাদ্রাসায় যারা কোরআনের কথার জন্য শোনার জন্য আসবে, অন্তর করে যখন কোরআনের কথাগুলি আমলের নিয়তে শুনতে থাকবে, আমি রব্বুল আলামিন তোমার গোটা জিন্দেগীর সগীরার গুনাহগুলি মাফ করে দিলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। লাভ হইছে না? লাভ হইছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবককে মরু প্রান্তর থেকে লাশটা নিয়ে তিনি মহল্লায় আসেন, কাফন দাফন করালেন, জানাজার নামাজ কমপ্লিট। এখন মহল্লার সকলের দোষে আল্লাহর খলিল, এমন কোন ব্যক্তি যায়, এমন কোন যুবক যে যুবকের জানাজায় অংশগ্রহণ করলে আমাদের গোটা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আমরা তার লাশটা দেখতে চাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? তার চেহারাটা দেখাইলেন। দেখানোর পর মহল্লার যারা আছে তারা সকলে আশ্চর্যান্বিত হয়ে গেল। কারণটা কি? আশ্চর্য হয়ে গেল। কারণটা কি? এই যুবকটা ছিল এই মহল্লার, এই যুবক এমন কোনো গুনাহ বাকি নাই,
সে গুনাহ করে নাই, চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, রামারি করেছে, যত প্রকার গুনাহ আছে সর্বপ্রকার গুনার কাজ করেছে। এক পর্যায়ে মহল্লার সকলে মহল্লার ভিতরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে মহল্লা থেকে তারা বের করে দেওয়া হয়েছে। এই যুবক অসহায় হয়ে মরপ্রান্তরে চলে গেছে। তার কাছে না 4টা থেকে 5টা ছাগল ছিল। সারাদিন মরপ্রান্তরে ছাগল ছড়াই, এই মরপ্রান্তরে ছাগল ছড়াই। এই ছাগলের দোহন করে যতটুকু দুধের দুধ হয় এই দুধটুকু খায়, আর মরপ্রান্তরে একা একা বসবাস করে। একদিন, 2 দিন, 3 দিন যেতে 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 হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। যখন অসুস্থ হয়ে গেল, এখন সে আর ছাগল চড়াইতে পারে না। অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল, মৃত্যুই কাতরাচ্ছে। সাকরাতে মওত আরম্ভ হয়েছে, সাকরাতে মওত আরম্ভ হয়েছে। এমন অবস্থায় সম্মুখের দিকে তাকায়, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ডান দিকে তাকায় কেউ নাই, বাম দিকে তাকায় কেউ নাই, পিছন দিকে তাকায় কেউ নাই। 1 গ্লাস ঠান্ডা পানি দিবে এমন ব্যবস্থা করে দিবে এমন কেউ নাই। এই অপরাধী গোলাম, অপরাধীর যুবক আল্লাহর দিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, গুনাহ করার কারণে আমাকে সমাজের লোকেরা ঘর থেকে বের করে দিয়েছে, সন্তান আমাকে পরিত্যাগ করেছে, আমার স্ত্রী আমাকে পরিত্যাগ করেছে, আমার মা বাবা সকলে আমাকে দেশ থেকে বের করে দিয়েছে, বাড়ির থেকে বের করে দিয়েছে। ডান দিকে তাকাই কাউকে পাইলাম না, বাম দিকে তাকাইলাম কাউকে পাইলাম না, পিছন দিকে তাকাইলাম আল্লাহ কাউকে পাইলাম না। উপরের দিকে তাকাইয়া এখন বুঝতে পারলাম মাওলা তুমি ছাড়া কেউ নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। তার ভিতরে আল্লাহর ভয় এসেছে, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় তার ভিতরে এসেছে, তওবা করতেছে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি রে আল্লাহ। বাবা আমাকে ছেড়ে দিয়েছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন এলাকাবাসী আমাকে তাড়িয়ে দিয়েছে। ডান দিকে তাকাই বাম দিকে তাকাই কেউ আমার নাই, কেউ আমার নাই। আল্লাহ এখন বুঝতে পারলাম তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই তওবা যদি তুমি আগে করতে আমি আগে তোমাকে মাফ করে দিতাম। যদি আজরাইল তোমার কাছে চলে আসছে, তুমি আমাকেই তুমি সবকিছু মনে করেছ। তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা তুমি করেছ। যাও আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তোমার গোটা জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। মাফ করে দি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিলেন। মূসা যখন চেহারাটা দেখাইলেন, এলাকার যুবকরা বলল তাকে গুনার কারণে এলাকা থেকে বের করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে জানাইয়া দিলেন, হ্যাঁ আমার খলিল, হ্যাঁ আমার মূসা, ওই যুবক তার জন্য মাপ চাইছে, এ পরিমাণে তওবা করেছি। এই তওবাটা যদি তোমার গোটা বাহিনীর জন্য, তোমার দেশের জন্য, আমার এই বান্দা যে পরিমাণে তওবা করেছে, যদি সকলের জন্য বনি ইসরাইলের জন্য চাইতো, আমি আল্লাহ তাআলা এমন খুশি হয়েছি আমি গোটা বনি ইসরাইলকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু তাই চাই নাই, কিন্তু তাদের গুনাহকে মাফ করার জন্য আমি আল্লাহ তাআলা
একটা উসিলা বানাইয়া দিলাম, মুসা তুমি তার জানাজার নামাজ পড়ো, আর তোমার এই জানাজাতে যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর এতটুকু খুশি হয়েছি, ওই খুশির কারণে যারা জানাজাতে অংশগ্রহণ করবে আমি আল্লাহ সকলকেই মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুনাত তাওয়াবিন। যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি রব্বুল আলামিনের তওবার দরজা খুলে রেখে দিয়েছি। তোমরা যুবক জানো না, তুমি ভেবেছ আল্লাহর আমাদের আল্লাহ তাআলার কিছু খাস খাস বান্দা তারা মুহাক্কিক ছিল, মুহাদ্দিস ছিল, আল্লাহকে তারা এত ভয় করত। হে যুবক, তোমার 80 বছর, 60 বছর, 30 বছর জিন্দেগি হয়েছে, জুমার নামাজ ছাড়া তুমি নামাজ পড়ো না, ঈদের নামাজ ছাড়া তুমি নামাজ পড়ো না। হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় ইমাম ছিলেন, যে ইমাম থাকা অবস্থায় তিনি কি করলেন, 200 রাকাত প্রতিদিন, 2 রাকাত নামাজের মধ্যে থেকে 1 রাকাত নামাজের মধ্যে তিনি কি করেছেন, আল্লাহর কোরআন 30 পারা তিনি খতম করেছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি প্রধান বিচারপতি ছিলেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। শুধু তাই নয়, শুধু 200 রাকাত নফল নামাজের মধ্যে তিনি ক্ষান্ত হয় নাই, প্রতিদিন 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিমের তরতিব তিনি পালন করতেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। প্রতি 7 দিনে কোরআন এক খতম করতেন। তিনি মুহাদ্দিস ছিলেন, তিনি শায়েখ ছিলেন। তাহলে তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, তাদের ভিতরে আল্লাহর ইশক ছিল। রাত যখন হইতো আল্লাহর ভয়ে, ফজরের নামাজের পর, এশার নামাজের পর আল্লাহর ভয়ে তারা সেজদায় পড়ে যাইত, আল্লাহর ভয়ে সেজদায় পড়ে যাইত। আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, উমর ইবনে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ এত বড় বাদশা ছিলেন, এত বড় তাওয়াক্কুল ছিলেন, সারাটা দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলেন। বাসায় যখন আসতেন ফজরে এশার নামাজের পরে তিনি জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন। ফজর পর্যন্ত তিনি জায়নামাজে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি চেরি চেরি খবরের ভয়ে চোখের পানি ছাড়তে থাকতেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে তুমি তওবা করো না, তুমি কোরআন পড়তে পারো না, তুমি হাফেজ সাহেব না, মুফতি সাহেব না, আল্লাহর ভয় তোমার ভিতরে আসতেছে না, আল্লাহর ভয় তোমার ভিতরে আসতেছে না। তুমি কি জানো না, তোমার মতন কত যুবক রাস্তাঘাটে পড়ে আছে, তোমার মতন কত যুবক বিকলাঙ্গ হয়ে আছে, তোমার মতন কত যুবক বোবা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। কথা ঠিক না বেটি? তোমার মতন কত যুবক ভিক্ষুক, তোমার মতন কত যুবক অন্ধ হয়ে আছে। তোমাকে আল্লাহ তাআলা 2টা চক্ষু দিয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চক্ষু দিয়েছে। এই চক্ষু দিয়া তুমি কোরআন কোনোদিন দেখো নাই। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তুমি কি দেখো না আমি আল্লাহ তাআলা এই আকাশ জমিনটাকে কত সুন্দর করে, মরু প্রান্তরে উট কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমি আল্লাহ তাআলা বানাইয়া তোমাদের চোখের সম্মুখে আমি ছেড়ে দিলাম। তার সমস্ত দৃশ্য, তার সমস্ত ইতিহাস তোমাদের চোখের সম্মুখে উপস্থিত করে দিয়েছি। এই দুনিয়াতে সাদ্দাতের মতন বাহাদুর দুনিয়া থেকে চলে গিয়েছে,
নমরুদের মতন খোদা দাবিদার দুনিয়ার থেকে চলে গিয়েছে, ফেরাউন দুনিয়ার থেকে চলে গিয়েছে, সব কিছু একের পর এক চলে যাইতেছে। কিন্তু আবু বকরের মতন যুবক রাত্র যখন গভীর হয়ে যায়, কবরকে সম্মুখে নিয়ে কবরের মাটি নিয়ে চোখের পানি সজোরে কাঁদতে থাকতো। কথা ঠিক যাবে ঠিক? কেন কেঁদেছে? উমর ইবনে আব্দুল আজিজের দরবারে এমন দেশ থেকে একটু কস্তুরী আসছে। যখন কস্তুরী আসতে কর্মচারীরা ওনার সামনে কস্তুরীটা করল, কোলার সঙ্গে সঙ্গেই হজরতে উমর ইবনে আব্দুল আজিজ সঙ্গে সঙ্গে নাকটা কিভাবে বন্ধ করে ফেলল। ওনার কর্মচারীরা জিজ্ঞাসা করলো, হুজুর এই কস্তুরীটা কোলার সঙ্গে সঙ্গে আপনি কেন আপনার নাকটুকু বন্ধ করলেন? উমর ইবনে আব্দুল আজিজ বলেন, এই কস্তুরীটা হলো লাস্টের কোষাগারের, এইটার গ্রাম যদি আমি উমর ইবনে আব্দুল আজিজ আমি গ্রহণ করি, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাকে যদি আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? ওই গ্রানটাই আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। চিল্লা বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন? চিন্তা করছেন? একটা কস্তুরীর গ্রাম, এটার থেকে বলতে পারি এই বাংলার জমিনে যদি ইসলামিক দলগুলি ক্ষমতায় আসে, বাংলার জমিনের অর্থ বেগুন ফারা যাবে না। কথা ঠিক যাবে ঠিক? ওমর ইবনে আব্দুল আজিজের উত্তরসূরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসদার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিসদাররা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এমনি ভাবে যেভাবে ওয়াবাদি জিনা হয় জিনা হবে না, অবাধে যেরকম ভাবে চুরি হয় চুরি হবে না, অভাবে অজাতে ইফতিজিং যেভাবে হচ্ছে সেভাবে হবে না। আপনার ঘরের মাল আপনার ঘরের দরজা খুলে খুলে আপনি সইতে পারবেন। আপনার স্ত্রীকে রাস্তায় বের করে দিয়ে আপনাকে চিন্তায় পড়তে হবে না। আপনার মেয়েকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতে যাই আপনার টেনশন পড়বে না। কেন পড়বে না? কেন পড়বে না? আল্লাহর কোরআনের বিধান যখন জমিনের উপর কায়েম হয়ে যাবে, আল্লাহর দুশমনেরা তখন ভয়ে কম্পিত হয়ে যাবে। কথা ঠিক যাবে ঠিক? ওমর ইবনে আব্দুল আজিজের নাকের কাছে যখন গ্রানটা গেল, সঙ্গে সঙ্গে রুমাল দিয়া তার নাকটা বন্ধ করে ফেলল। রাষ্ট্রপ্রধান সারাটা দিন রাষ্ট্র পরিচালনা করে এশার নামাজ পড়ে যায়, নামাজে দাঁড়াইয়া পড়ে ফজর পর্যন্ত তিনি আল্লাহু আকবারের ধ্বনিতে আল্লাহু আকবার বলে বলে সারাটা রাত্র তিনি কাটাইতে থাকেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কেন আমরা এই পথ পরিহার করতেছি? আমাদের জিন্দগিটা কি? আমাদের জিন্দগিটাকে একটু তরিকায় উঠায়, আমাদের আমলটাকে একটু তরিকায় উঠায়, চোখে পানি আনে, আল্লাহর ভয় অন্তরে তৈয়ার করেন, আমাদের পূর্বপুরুষ বাপদাদাদের জিন্দগি অনুসরণ করেন, আমাদের পূর্বপুরুষ বাপদাদাদের জিন্দগি দেখেন, লক্ষ্য করে আমাদের ইমামদের ইতিহাস লক্ষ্য করে দেখেন, আমাদের খতিবদের ইতিহাস লক্ষ্য করে দেখেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও, আল্লাহকে ভয় করেনা হয়ে যাও। নবীর আদর্শ তোমার দেহের ভিতরে পিট করো, কোরআনের আদর্শ তোমার দেহের ভিতরে পিট করো। তোমার ভিতরে কোরআনের আদর্শ নাই, যেখানে আজকে চোখ দিয়ে আমাদের কলবে পানি আসে না, আমাদের চোখ দিয়ে পানি আসে না। কোরআনের কথা শুনতে আমার ভালো লাগে না, কারণ আমি গুনাহ করতে 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 আমার কলিজা কালো হয়ে গেছে। ঠিক না ঠিক? কলিজা কালো হয়েছে, ভালো কথা আমার অন্তরে মন ধারণ করে না, কোরআনের কথা কলবে ধারণ করে না, কারণ আমি হারাম খাই, সারা কলবে সুদের টাকা আমি খাই, মানুষকে ঠকাইতেছি, কিন্তু কখনো একটু অনুতপ্তও হই না। আমি অমুকের টাকাটা মেরে খেয়ে ফেললাম, অমুকের সম্পদ আমি হরণ করলাম, অমুকের টাকাটা আমি জুড়ে হাইজ্যাক করলাম,
আমি ডাকাতি করলাম, আমি মদ খাইলাম, আমি জিনা করলাম, আমি অন্যের স্ত্রী হাতে ধরলাম, অন্যের মেয়ের ইজ্জত লুণ্ঠন করলাম, সেই জন্য আমার কলব পাথর হয়েছে, চোখ দিয়া পানি আসে না, ভয় নাই। গুনাহ করতে ভালো লাগে, গুনাহ থেকে তওবা করতে ভালো লাগে না। গুনাহ করতে করতে চোখ নষ্ট হয়েছে, কলব নষ্ট হয়েছে, মুখ নষ্ট হয়েছে, জিহ্বা নষ্ট হয়েছে, হাত নষ্ট হয়েছে, পা নষ্ট হয়েছে। কলবের এই গুনার প্রভাব যদি আপনি ভেবেন শুধু আমার কলবের উপরে পড়ছে না, এই গুনার প্রভাব আমার হাতের উপরে পড়ে, এই গুনার প্রভাব আমার কানের উপরে পড়ে, এই গুনার প্রভাব আমার চোখের উপরে পড়ে, এই গুনার প্রভাব আমার জিহ্বার উপরে পড়ে, এই গুনার প্রভাব আমার পায়ের উপরে পড়ে। মানুষ যখন গুনাহ করতে 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 শেষ সীমানা পর্যন্ত চলে যায়, তখন এই হাতটা দেশে হারাম কামাই করব না হালাল কামাই করব, এই তমিজ তার ভিতরে থাকে না। মানুষ যখন গুনাহ করতে করতে শেষ সীমা পর্যন্ত চলে যায়, কোন দিকে তাকাইলে তার গুনাহ হবে আর কোন দিকে তাকাইলে তার গুনাহ হবে না, এই দেমাগটা তার ভিতর থেকে হারাইয়া যায়। কথা ঠিক না ঠিক? কোন জায়গায় গেলে তার নেকি হবে আর কোন জায়গায় গেলে তার গুনাহ হবে, সেটা কখনো সে অনুধাবন করতে পারে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থের ছোট্ট একটি আয়াতের অংশ আপনাদেরকে বলছি, ইন্নাল্লাহা ইউহিব্বুনাত তাওয়াবিন। এই তাওয়াবিন আমরা যেন একদল হলো আল্লাহর পক্ষে, আল্লাহর দল, আর একদল হলো শয়তানের দল। যদি আল্লাহর দলে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে, আর যদি শয়তানের দলে থাকি, আমি গুনাহ করনেওয়ালাদের পথে থাকি, আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহর পথে চলার জন্য যে নামাজ, যে রোজা, যে হজ, যে যাকাত, যে সত্য, যে মিথ্যা, এগুলি বুঝে বুঝে আমার গোটা জিন্দগিটা তৈরি করতে হবে। ঠিক কি কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যেন আমি যে কয়টি কথা বলেছি, যেহেতু আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ ওই সুদূর ময়মনসিংহ থেকে তিনি আসছেন, এই এলাকায় যথেষ্ট পরিচিত, যার আলোচনা শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দারা আয়েশা চাতক পাখির মতন বসে থাকে, এমন একজন ব্যক্তিকে এইখানে রেখে আমার মতন গোলাম কথা বলা, এটা আমি মনে করি একেবারে বেয়াদবি ছাড়া আর কিছু না। এই জন্য যে কয়টি কথা বলেছি, আল্লাহ তাআলা যেন আমি সহ সকলকে আমল করার মতন তৌফিক দান করুন।